বন্ধুরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কার মাঠে এলো রিঙ্কু সিংয়ের তুফান এবং রিঙ্কু সিং মাত্র এত বলে করে ফেললো দ্রুততম সেঞ্চুরি এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড এবং খেলে ফেললো মাত্র 25 বলে 118 রানের তাবড়তোড় ইনিংস। আপনারা যদি দেখতে চান রিঙ্কু সিংয়ের এই বিধ্বংসী ব্যাটিংয়ের সম্পূর্ণ ভিডিও, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় টিম ইন্ডিয়া শ্রীলঙ্কা সফরে আছে এবং শুরু হতে যাচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথমে 3টি টি20, তারপর 3টি ওডিআই ম্যাচের সিরিজ। তার মধ্যে প্রথম টি20 ম্যাচ খেলা হয়ে গেল ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে এবং এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে মাঠে আসে টিম ইন্ডিয়ার দুই ওপেনার শুভমান গিল এবং এসএসপি জয়সওয়াল এবং মাঠে এসেই বিধ্বংসী ব্যাটিং করে ফেলল এসএসপি জয়সওয়াল এবং খেলে ফেলল 42 বলে 70 রানের তাবড়তোড় ইনিংস। তারপর এই বিধ্বংসী ইনিংস খেলে আউট হয়ে যায় এসএসপি জয়সওয়াল। তারপর 3 নম্বরে ব্যাটিং করার জন্য মাঠে আসে সূর্যকুমার যাদব, কিন্তু বন্ধুরা সূর্যকুমার যাদবও কোনো চমৎকার না করেই প্যাভিলিয়নে ফিরে যায়। কিন্তু বন্ধুরা তারপর মাঠে এলো রিঙ্কু সিংয়ের তুফান এবং রিঙ্কু সিং মাঠে এসেই শ্রীলঙ্কার বোলারদেরকে প্রায় কুটতে দিল এবং দেখতে দেখতে করে ফেললো দ্রুততম সেঞ্চুরি মাত্র 19 বলেই এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড এবং খেলে ফেললো মাত্র 25 বলে 118 রানের বিধ্বংসী ইনিংস, 5টি 4 এবং 15টি গগনচুম্বী ছক্কার সাহায্যে। রিঙ্কু সিংয়ের এই বিধ্বংসী ইনিংসের জন্যই টিম ইন্ডিয়া করে ফেললো 4 উইকেট হারিয়ে 257 রানের বিশাল স্কোর 20 ওভারে। তার জবাবে এই রান তাড়া করতে এসে শ্রীলঙ্কার পুরো টিমকে মাত্র 189 রানের মধ্যেই করলো অল আউট টিম ইন্ডিয়ার বোলাররা। আর এইভাবে খুবই সহজেই এই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। কিন্তু বন্ধুরা এটা ছিল দুটি টিমের মধ্যে একটা প্র্যাকটিস ম্যাচ। কিন্তু বন্ধুরা এবার শুরু হতে যাচ্ছে আগামী 27 জুলাই থেকে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম টি20 ম্যাচ শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধে 7টা থেকে। বন্ধুরা আর এই প্রথম টি20 ম্যাচে টিম ইন্ডিয়া কি পারবে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে হারাতে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।